আগের ভিডিওতে সুস্মিতা বলেছে দি তোমার বয়স কত। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন আমি বেশ কয়েকবার দেখেছি যে তোমরা জানতে চেয়েছো যে আমার বয়স কত। আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু একটা কথা কি বলতো, অনেকে বলে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই, সেটা শুনলে কিন্তু মেয়েরা ভীষণ রেগে যায়। আমার কিন্তু এরকম মনে হয় না। আমার মনে হয় না যে বয়স যেটা হয়েছে সেটা তোমার বলতে সেটা কোনো খারাপ লজ্জার ব্যাপার বা কিছু, কিন্তু অনেক মানুষকে দেখেছি তারা নিজের বয়স কমানোর জন্য লোকের সাথে ঝগড়া মারামারিও করে ফেলে যে না ওটা ওটা মানে তার অতটা বয়স তার হয়নি, অনেক কম বয়স। নিজেকে মেনটেন করলেই কিছুটা কম বয়স দেখানো যায়। তুমি যদি চাও সেটা করতে পারো, কিন্তু লোককে কম বয়স বললে যে তোমার বয়সটা কমে যাবে এমন কিন্তু হয় না। যাই হোক, অনেকদিন পরে তোমাদের সঙ্গে সকাল থেকে ভিডিওটা শেয়ার করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 6:30টার দিকে। বৃষ্টি ভেজে সকালে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকেও সেটাই দেখালাম। তারপরে একটু ছাদে ঘোরাঘুরি করে ব্রাশ ট্রাশ করে এলাম নিচে। আর আমার তো নিচে আসার পরে প্রথম কাজ থাকে রান্না বসানো, আর এখন তো সকাল সকাল রান্না করতে হয়, তোমাদেরকে তো বলেইছি। আর সেই মতোই রোজকার মতো তাড়াতাড়ি করে রান্না করছিলাম মিস্ত্রি আসবে বলে, কিন্তু মিস্ত্রির কোনো পাত্তা তো নাই। মোটামুটি সকাল সকাল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপরেও বললো যে মিস্ত্রি এখন আসবে না। তাও হোক, সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করা থাকলে বেলাটা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় অনেকটা সময় ঘুমিয়ে কাটানো যায়। দেখো, আজকে আমি রান্না করছিলাম হচ্ছে পটল ভাজা, ওদিকে ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম। আর দেখছিলাম ভাতটা কতদূর হলো, আমি না এখনও ভাতটা ঠিকঠাক মতো বুঝতে পারি না, তাই মাকেই বারবার বলি ভাতটা দেখে নামানোর জন্য। আর করেছিলাম উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি, এইটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আমার কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালোই লাগে। আর অয়ন এখন কাজে বেরোচ্ছিল। তারপর রান্নার মাঝখানেই আমি গিয়েছিলাম একটুখানি ঘরে। আর অনেক দিন জিয়াসিক্সের জলটা ভেজানো হচ্ছে না, 2-3 দিন হলো সেটা খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, আবার কাল থেকে শুরু করব। তারপরে রান্না টান্না করে যে সমস্ত বাসন কোসন ছিল সেগুলোই মেজে নিলাম। তার মধ্যেই মা অনেক কাচাকুচি করে নিয়ে এসেছিল, কিছুদিন ধরে কিছু জামা কাপড় জমেছিল ঘরের কাজের জন্য, সেগুলো হচ্ছিল না। আজকে এই বৃষ্টির মধ্যে সমস্ত কিছু মা কেচে দিল। তারপরে এসে আগের দিনের ভিডিওটা এডিট করছিলাম। 2 দিন হলো আমরা তোমাদেরকে টাইমে ভিডিও দিতে পারিনি, তবে আজকের ভিডিওটা তোমরা টাইমেই পেয়ে যাবে। সেটা নিয়ে আমার বড় আমাকে বলছিল যে টাইমে ভিডিও যখন দিস শুরু করেছিস তো টাইমেই দেওয়ার চেষ্টা করবি। আসলে 2 দিন দিতে পারিনি, কিন্তু আজকে থেকে আমি প্রপারলি আবার টাইমে ভিডিও দেবো। প্রথমেই তারপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম। এই ফ্যানটার এখন আর 2-3 দিন মনে হয় দরকার পড়বে না। ওয়েদার রিপোর্টে দেখছি বেশ ভালোই বৃষ্টি আছে এখন 2-3 দিন, তাই এটাকে আবার বাইরে বের করে রেখে এলাম। এসে ঘরদোর ঝাঁট দিয়ে মোছামুছি করে নিলাম। তারপরে আমি আমার খাবার খেয়ে নিলাম, কারণ আমার ভীষণ খিদে পাচ্ছিল। আর এই ছিল আজকে আমার দুপুরের খাবার। কার্টুন দেখতে দেখতে আমি খাবারটা কমপ্লিট করলাম। তার কিছুক্ষণ পরে আমি স্নান টান করেছিলাম। আর তারপরে দেখো আমার বর আমার জন্য আসার সময় কী কী নিয়ে এসছে। ও এখানে আসার সময় আমার জন্য 2টো লেস এনেছিল, 2টো হ্যাপি হ্যাপি বিস্কুট এনেছিল, আর ওর জন্য এই একটা বিস্কুট এনেছিল। আমি বলছি এটা তো আমার জন্য নয়, বলছে ওটা আমার জন্য। তারপরে আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে গেছিলাম স্নানে। স্নান টান করে আসার পরে কী করবো ভাবছিলাম, তার মধ্যে মনে পড়লো যে নেল পলিশটা অনেকদিন পরেছি, তুলে ফেলি। মা সমস্ত জামা কাপড় তুলে নিচে আমাকে দিয়েছিল, কারণ বৃষ্টি এসেছিল। কিছুক্ষণের মধ্যে আকাশের অবস্থাটা এইরকম দেখার পরে কি আর জামা কাপড়গুলো ঘরে রাখা যায়? আবার গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি।